আসসালামু আলাইকুম। তো আপনারা যারা হয়তো বা বিদেশ আসার জন্য অনেক ইচ্ছা আছে যে আমরা বিদেশ যাব বা আপনি বিদেশ যাবেন, বিদেশ যে ভালো কিছু ইনকাম করবেন, বিদেশ এসে হয়তো বা কিছু টাকা ইনকাম করবেন, বাড়ি বানাইবেন, হয়তো দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, এরকম টাকা জমাইবেন, ভালো একটা কোম্পানিতে আসবেন, ইনকাম করবেন। কিন্তু আসলে আপনি আসার সময় যদি আপনি মিস্টেক করেন, ভালো একটা কোম্পানিতে না আসতে পারেন, ভালো স্যালারিতে না আসতে পারেন, তাহলে আপনার কোনো লাভ নাই, আপনার বিদেশ জীবনটাই আপনার বৃথা যাবে। তো সেক্ষেত্রে আপনি বিদেশ যখন আসবেন, আপনি যেই দেশেই যান না কেন, ইমারাতে আসেন অথবা সৌদি আরবে যান, কাতার যান, ওমান যান, আপনি আমেরিকা যান, ইউরোপের যে কোনো দেশ যান, যেখানে যান না কেন, আপনি যদি ভালো মতো ভালো জায়গায় ভালো কোম্পানিতে ভালো স্যালারিতে যাইতে না পারেন, তাহলে আপনার কোনো লাভ নাই। বিদেশ মানে আপনার সময় নষ্ট হবে। তো সেজন্য বলি, আপনারা যেই দেশে যান না কেন বুঝে শুনে দেখে শুনে যাবেন, যে আপনি সারা মাসে খরচ সবকিছু বাদ সাদ দিয়ে আপনি কত টাকা সেভিং করতে পারবেন। কারণ যে বাংলাদেশে একটা ফ্যামিলিতে সর্বনিম্ন এখন 20 থেকে 30 হাজারের নিচে আপনি চলতে পারবেন না। সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন আপনার স্যালারি এই বিদেশের খরচ সবকিছু বাদ সাদ দিয়ে আপনার 50,000-এর উপরে থাকতে হবে। 50,000-এর উপরে যদি আপনার সেভিং না থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। সাপোজ আপনি নর্মাল যারা হয়তো কাজ করে তাদের কথা বলছে, আপনি যদি 20,000 টাকাও আপনার ফ্যামিলিতে প্রতি মাসে খরচ করেন, সেক্ষেত্রে হয়তো বা 50,000 স্যালারি পেলে আপনি 30,000 টাকা সেভিং করতে পারবেন। আর আপনি যদি ওই দেখাচ্ছে যে 20,000 30,000 টাকা মাস শেষে স্যালারি সেভিং করতে পারেন বিদেশের খরচা বাদ দিয়ে, সেক্ষেত্রে আপনার বিদেশ করার চাইতে না করাই ভালো। তো এই জন্য বলি যে আপনারা দেশে যারা হয়তো বা যেই কাজ করছেন, যদি এরকম আপনার কোয়ালিটি না থাকে বা এরকম স্যালারিতে আসতে না পারেন, তো আপনি ওই কাজটাকে আপনি ভালোবেসে সর্বোচ্চ সময় দেন, দিয়ে ওই কাজটা করেন। আপনারা বা আমি দেখি অনেক সময় যে বাংলাদেশে যে চায়ের স্টলে বসে বন্ধু বান্ধবের সঙ্গে অনেকগুলো আমরা সময় নষ্ট করি, অথবা খেলাধুলা করে, বা অথবা আজ বোনের বাড়ি, কাল নানার বাড়ি, কাল নানির বাড়ি, পরশু এর বাড়ি হের বাড়ি, পিকনিক করি, এটা করি। ভাই, বিদেশ আসলে আপনি এগুলা কিচ্ছু করতে পারবেন না। আপনি এখানে সর্বোচ্চ পুরো টাইমটা আপনাকে এখানে কাজের মধ্যে দেয়া লাগে, এজন্য হয়তো বা আপনি একটু বেশি ইনকাম করতে পারেন। বাংলাদেশে আপনি দেখেন না, করেন না, আপনি দোকানদারি করছেন, আপনি ব্রেন খাটায় বুদ্ধি খাটায় আপনি আপনার বিজনেসটাকে চেষ্টা করেন যে কিভাবে আমায় ব্যবহার করলে বা কি প্রোডাক্ট রাখলে আমার দোকানে ভিন্ন ভিন্ন কাস্টমার আসবে, বা একটা কাস্টমার একবার আসলে আরেকবার আসবে, এরকম চিন্তা করেন। বাকি দিবেন কম, বিশেষ করে বাংলাদেশের বিজনেস। আপনার দোকানে মাল থাকলে কাস্টমার এমনিতেই আসবে। আর যারা হয়তো বা কৃষিকাজের সাথে লিপ্ত আছেন, আপনারা চিন্তা করেন যে আমি কি করলে আমি ইনকাম করতে পারবো। কারণ যে কৃষিকাজ এটা একটা বিজনেস। আপনি ভিন্ন ভিন্ন চিন্তা করেন যে আমি এখন এই ফসলটা করছি, পরবর্তীতে কোনটা করলে হয়তো বা আমার লাভ হবে, ভালো বেনিফিট হবে। যেমন আমার কথা আমি নিজে বলি, আমি দেশে যখন ছিলাম আমার কিন্তু গাড়ি ছিল, আমি এখানেও ড্রাইভিং জব করি, আপনারা জানেন, ট্যাক্সি চালাই। আমার দেশেও গাড়ি ছিল, পাশাপাশি আমার একটা গ্রোসারি মুদিখানার দোকান ছিল। কারণ যে গাড়ি ছিল, ভাবলাম যে আমাদের গ্রাম্য এলাকা, তো সেক্ষেত্রে হয়তো প্রতিদিন টিপ হয় না, যেহেতু আমি টিপ মারতাম বিয়ের বা অনুষ্ঠান বা পিকনিক, এই ধরনের টিপগুলা আমার মাইক্রো গাড়িতে, হাইস গাড়ি ছিল। তো সেক্ষেত্রে অনেক সময় বসে থাকা লাগে, তো ভাবলাম যে বসে থেকে সময় নষ্ট না করে আমি কোনো কিছু একটা করি। তো ওই সময়তে আমি মুদিখানার দোকান দিয়েছিলাম, তো মোটামুটি বেচা কিনা হইতো। তো আমার যাই হোক না কেন কম বেশি, যেমন আমার সময়গুলো আমি মেনটেন করতে পারলাম, পাশাপাশি আমি কি করতে পারলাম যে ইনকাম করতে পারলাম কম বেশি যাই হোক না কেন। তো আপনাদেরকে এরকম ভিন্ন ভিন্ন চিন্তা করতে হবে। যখন আপনি ভালো অপরচুনিটি কোনো বিদেশ যাওয়ার জন্য পাবেন, তখন আপনি যান। সবসময় চিন্তা করতে হবে যে আপনি যেটাই করেন। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমি যখন দেশে ছিলাম গাড়ি চালাতাম, গ্রোসারির দোকান ছিল, পাশাপাশি আমি খেতে কিছু কাজ করতাম। যেমন একবার কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি সামার ঘাস, জানি না বাংলাদেশের কোন কোন জায়গায় কি নামে বলে, তো ঘাস বলে, আমাদের দিকে এইটার নাম বলে সামার ঘাস। তো আমি 1 বিঘাতে সামার ঘাস, যেহেতু আলু লাগাইছিল অন্য মানুষ আমাদের জমিতে, তো আমি সামার ঘাস ছিটাইছিলাম। পরবর্তীতে ওই 1 বিঘা জমির সামার ঘাস আমি 1 লক্ষ টাকায় বেচছিলাম।
আমি ছেলে পেলে দিয়ে কাটাইতাম, 1000 আটি কাটাইলে এক ভ্যান হয়, এক ভ্যানে 10 টাকা আটি, 10 টাকা আটি যদি হয় 1000 আটির দাম 10,000 টাকা। তো আমি এইভাবে 10 গাড়ি বিক্রি করছিলাম। যাক, আপনার কামলার জন্য আর গাড়ি ভাড়ার জন্য 2000 টাকা খরচ, আপনার 8000 টাকা। 8000 টাকা যদি হয় 10 গাড়ি বিক্রি করতে পারেন, এক বিঘাতে 80,000 টাকা। আপনার ওই ঘাসগুলা আপনি একবারে চাষ করতে পারবেন না, 2-3 বার করতে পারবেন। তো জাস্ট আপনাদেরকে আমি এটা উদাহরণ দিলাম। তো এরকম কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেতি আছে, কিন্তু আপনাদেরকে চিন্তা করে করতে হবে যে এই জিনিসটা এখন করলে হয়তো বা আমি লাভবান হইতে পারবো, এই জিনিসটা যদি এখন করি তাহলে হয়তো বা আমি লাভবান হইতে পারবো না। তো এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে যদি আপনারা করেন তাহলে আমি মনে করি যে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। আর যদি এগুলা চিন্তা ভাবনা না করেন, তাতে বিজনেস হোক বা খেতে বাড়ি হোক, যাই হোক না কেন, তাহলে আপনারা কখনোই স্বাবলম্বী হতে পারবেন না। তো যেখানেই থাকেন, যাই করেন না কেন, চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটাইয়া দেখে শুনে করবেন। বিদেশ আছেন আর দেশে থাকেন, সব জায়গাতেই আপনি সফল হতে পারবেন। বাংলাদেশে যদি থেকে কোনো কিছু করতে চান, যদি একটু ইনকাম কমও হয়, আপনি আপনার ফ্যামিলির সাথে থাকতে পারলেন, হয়তোবা আপনি ইনকাম একটু কম করলেন। তো এই জিনিসগুলো আসলে আমরা অনেকে চিন্তা ভাবনা করি না, হয়তো বা আমরা খালি বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করি। 5 বছর, 6 বছর, 2 বছর, 3 বছর বিদেশ যাওয়ার জন্য হয়তো বা বহুত কার্যক্রম চালাই বা অনেক পেরেশানি করি। আবার বিদেশ আসার পরে 10 বছর, 15 বছর করার পরে দেশে যে দেখা যায় যে কিছুই করতে পারি না ওইভাবে, আবার সেটেল হতে পারি না দেশে গিয়ে, আবার বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা। তো সেক্ষেত্রে দেশে যদি আপনি কম ইনকাম করেও যদি একটু সেটেল হতে পারেন, আপনি ফ্যামিলির সাথে থাকতে পারেন, তাহলে খারাপ কি? তো যাই হোক, অনেকগুলাই কথা বললাম, হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। তো যাই হোক, আপনারা চিন্তা ভাবনা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো আবারও বলছি যে আমাকে সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব দিয়ে।